আলোর শহরে চন্দননগরে মাতব খুশির জোয়ারে। ও মা জগদ্ধাত্রী মা কৃপা করো মা, এ জগতে তোমার নেই তুলনা। ও মা জগদ্ধাত্রী মা কৃপা করো মা, এ জগতে তোমার নেই তুলনা। আলোর শহরে চন্দননগরে মাতব খুশির জোয়ারে। আলোর শহরে চন্দননগরে মাতব খুশির জোয়ারে। মানকুণ্ডু স্টেশন, আর মানকুণ্ডু স্টেশন থেকে কিন্তু আজকের যে চন্দননগরের যে পুজো পরিক্রমা সেটা কিন্তু শুরু হবে। আর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বিশাল ভিড় রয়েছে। আজ কিন্তু অনেক দর্শনার্থীরা এসছে সমস্ত প্যান্ডেল কভার করবে বলে। আজ কিন্তু প্রায় 90% প্যান্ডেলের ওপেনিং রয়েছে। আর আজকে ফার্স্ট দিন পঞ্চমীতেই কিন্তু বিশাল দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ, একদম দেখো জনজোয়ার বইছে পঞ্চমীতেই। তো চলো আমরা এগিয়ে যাবো, কতটা কি তোমাদের দেখাতে পারি তোমাদের সমস্তটা দেখাবো। কিন্তু মানকুণ্ডু স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বেই কিন্তু চলে এলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। দেখতে পাচ্ছ এই যে তাদের এবছরের যে নিবেদন, তোমরা কিন্তু 2025-এ দুর্গাপুজো দেখেছিলে মুদিয়ালি ক্লাবে। এই থিমের নাম রয়েছে আত্মশুদ্ধি। তো দারুণ একটি কিন্তু থিম। চলো তোমার জন্য এ ভুবন প্রণাম তোমায় করি আজ ধন্য। আমি এখন দাঁড়িয়েছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর এই পুজো মণ্ডপ, সমস্তটা কিন্তু এখানে মুভমেন্টওয়ালা প্যান্ডেল রয়েছে। এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো মুভমেন্ট করছে। ওপরে যদি সিলিংটা দেখো তাহলেও কিন্তু মুভমেন্ট করছে। অপূর্ব সুন্দর যে প্যান্ডেল সজ্জা সেটা কিন্তু রয়েছে। হলো দর্শন তুমি জগৎ মাতা, তোমার জন্য এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখার পর কিন্তু 5 মিনিটের দূরত্বে কিন্তু আমরা হেঁটে চলে এলাম আরেকটি পুজো মণ্ডপ, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই যেটা কিন্তু রয়েছে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো। এই যে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো, আর উল্টো দিকে কিন্তু পড়ে কানাইলাল। এই যে কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো, বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী কিন্তু এখানে বানানো হচ্ছে। প্রায় কিন্তু এই গলি দিয়ে মাত্র 7-10 মিনিটের কাছাকাছি কিন্তু ঢুকে প্রবেশ করলে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী কিন্তু আমরা দেখতে পাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীর ঠিক সামনে। দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে কানাইলাল পল্লীর জগদ্ধাত্রী পুজো দেখতে মণ্ডপ। ওই মণ্ডপের একদম সামনেই কিন্তু যে ফাইবারের যে জগদ্ধাত্রী ঠাকুর, বিশ্বের সবথেকে বড়, প্রায় কিন্তু 80 থেকে 85 ফুটের কাছাকাছি রয়েছে এই জগদ্ধাত্রী প্রতিমা। দেখতে পাচ্ছ সেটার কিন্তু একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আজকে কিন্তু তাদের উদ্বোধন নেই, পঞ্চমীতে কিন্তু তাদের উদ্বোধন নেই। হয়তো মেবি হয়তো কালকে হয়তো উদ্বোধন রয়েছে তাদের। একদম কিন্তু ফিনিশিং টাচ বা ফিনিশিং যে কাজগুলো সেখানে যেমন বাকি রয়েছে। আমরা ওইদিকে কিন্তু রয়েছে সিংহটা রয়েছে। তো এরকমই কিছু ফিনিশিং টাচ বাকি রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এলাম কানাইলাল পল্লীর পর নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো। এবছরের যে তাদের থিম রয়েছে মনের মানুষ। দেখতে পাচ্ছ তারা যে এই বছর তারা কিন্তু মনের মানুষ যে থিম সেটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর পঞ্চমীর সন্ধ্যায় কিন্তু যে জনজোয়ার বইছে দেখতেই পাচ্ছ পুরো চন্দননগর জুড়ে। আর নতুন পাড়া জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ সেটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে। ভেতরটাও দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এখানে বাঁশ আর টিনের কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে। এখানে মেনলি বাউল দেখতে পাচ্ছ, যে যারা কিন্তু গান বাজনা করে সেই বাউলের ওপর ভিত্তি করেও কিন্তু এখানে পুরো যে পুজো মণ্ডপ সেটা সাজানো রয়েছে। সামনে দেখতে পাচ্ছ নতুন পাড়া লেখা রয়েছে। এদিকে একটা ছোট প্রজেক্টর শো চলছে, দেখতে পাবে তোমরা। এখন কিন্তু মণ্ডপের ভেতরে রয়েছে। মণ্ডপের ভেতরে যে পোর্শনটা সেটাও কিন্তু জাস্ট অসাধারণভাবে সাজিয়ে রয়েছে। যদি সিলিংসটা দেখা দেখতে পাচ্ছ একটা ঘূর্ণায়মান পুষ্পের মতো রয়েছে। যদি এই দিকটা দেখায় দেখতে পাচ্ছ তোমরা এরকম যে ফকির যে লালন ফকিরের যে বাউল সঙ্গীত হয় সেই বাউল সঙ্গীতের যে মনের মানুষ তার উপরে কিন্তু ভিত্তি করে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু অসাধারণভাবে নির্মাণ করা রয়েছে। যদি এদিকে মাতৃ প্রতিমা দেখাই দেখো অপূর্ব সুন্দর সাজে কিন্তু মাকে সাজানো রয়েছে। আর এটাই কিন্তু চন্দননগরের স্পেশালিটি, বিরাট আকারের প্রতিমা আর সাথে ডাকের সাজ, যাকে দেখলে কিন্তু মন জুড়িয়ে আসে। আর এই দেখতে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু ছুটে আসে চন্দননগরে। তুমি সন্ধ্যা দেখতে পাচ্ছ কতটা কিন্তু মানুষের জনজোয়ার বইছে প্রায়। আর এরকম কিন্তু রাস্তা দিয়ে এগোতে এগোতে পরের পুজোতে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ ঘোষ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে নিয়োগী বাগানের পুজো। নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, সেটারই কিন্তু যে পুজো মণ্ডপের দিকে আমরা এগিয়ে চলেছি। তাদের থিম রয়েছে দর্পণ দৃষ্টি। আর সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যেমন চোখের মতো কিন্তু করে রয়েছে স্ট্রাকচারগুলো। পুরো পুজো মণ্ডপটা কিন্তু এখন আমরা প্রবেশ করছি, দেখতে পাচ্ছ
আর এরকমভাবে যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, চোখের মতো কিন্তু আকৃতি করে পুরো পুজো মণ্ডপগুলো মানে স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু সাজানো, দর্পণ দৃষ্টি যেহেতু সেরকমইভাবে কিন্তু সাজানো রয়েছে। চলো এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করি। অপূর্ব সুন্দর নিয়োগী বাগানের সার্বজনীন জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। একটি কিন্তু গোল্ডেন যে ডাকের সাজ, সেই ডাকের সাজে কিন্তু রয়েছেন মা হৈমন্তিকা চতুর্ভুজা। আর ভেতরে যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দরভাবে কিন্তু ভেতরে মণ্ডপটাও সাজানো। এখানে মা তুমি অপরূপা, সিংহবাহিনী চতুর্ভুজা, কত না বড় বড় প্রতিমা এখানে দেখে মন হারিয়ে যায়। দিয়ে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো মণ্ডপ দেখে আসার পরে রাস্তা দিয়ে যখন সোজা এগোবে তেমাথার দিকে, তার আগেই কিন্তু পড়বে এদিকে একটা পুজো দেখতে পাচ্ছি, স্টেজ বানাচ্ছে যে লাইটিং, এটা পড়বে হচ্ছে মহাডাঙ্গা বালক সংঘ। এটা দেখার পর আবার কিন্তু আমরা এদিকে এগিয়ে যাবো তেমাথার দিকে। চলো এই পুজো মণ্ডপটা দেখেছি মহাডাঙ্গা বালক সংঘে। সে উপস্থিত হলাম মহাডাঙ্গা বালক সংঘ জগদ্ধাত্রী পুজো কমিটির ঠিক সামনে। যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছি অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে, যে লাইটিং আলো আর সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে টেরাকোটা শিল্প, সেই টেরাকোটা শিল্পকে ভিত্তি করে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু দারুণভাবে সাজিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ এবার এটা চলে এলাম সার্কাস মাঠ। আর সার্কামাসে এবার টিশোরের যে নিবেদন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু 2025-এ ত্রিধারায় করেছিল, একটি বিশাল পাহাড়ের মধ্যে যে জাগ্রত শিব মন্দির, সেটাই করা হয়েছে আবারও সার্কাস মাঠে। এখনও ফিনিশিং টাচ চলছে, মানে একদমই কিন্তু আজকে উদ্বোধন নেই, ষষ্ঠী থেকে উদ্বোধন রয়েছে। তোমরা তখন ষষ্ঠীতে দেখতে পাবে, যারা এই ভিডিও দেখার পর আসছো ষষ্ঠীর দিনকার। আর মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ, তারা কিন্তু সমস্তরাই নিরাশ হয়ে ফিরে চলেছেন। দেখার পর কিন্তু আমরা এখন চলে এলাম জ্যোতির মোড়ের দিকে। আর এই দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে চন্দননগরের বারাসাত, আর এই দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চন্দননগর স্টেশন রোডের দিকে, জিএলটি রোড যেটা হয়। আর আমরা কিন্তু আপাতত এই লাইটিং ধরে এগিয়ে যাব সোজা, যেখানে কিন্তু রয়েছেন তেমাথার রানীমা। সেই রানীমাকে দর্শন করতে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। এখন পঞ্চমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসছে চন্দননগর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তেমাথার রানীমার যে পুজো মণ্ডপ, তার ঠিক সামনে দেখতে পাচ্ছ। তেমাথার রানীমার কিন্তু পুজো মণ্ডপে কোনো আকর্ষণ থাকে না, বাট কিন্তু তেমাথার রানীমা অর্থাৎ সর্বোচ্চ প্রতিমা চন্দননগরে তোমরা দেখাবো। চলো, পূর্ব সুন্দর তেমাথার রানীমার মুখমণ্ডল, মানে জাস্ট মন ভোলানো। দেখতে পাচ্ছ কতটা মিষ্টি লাগছে মাকে, এমনি এমনি কিন্তু রানীমা নাম হয়নি। তো রানীমাকে দেখতেই কিন্তু দেখতে পাচ্ছ অপরূপ যে অলঙ্কার, সেই সুন্দর অলঙ্কার দিয়ে কিন্তু মাকে সাজানো মিষ্টি মুখ। আর এইভাবেই কিন্তু পুরো মা মানে জগদ্ধাত্রীর বিশাল আকার জগদ্ধাত্রীর প্রতিমা কিন্তু সেজে উঠেছেন চন্দননগরে। তুমি জগৎ মাতা, তোমার জন্য এ ভুবন প্রণাম তোমার। রানীমাকে দর্শন করলে রানীমার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু গেলে তোমরা দুটো পুজো পেয়ে যাবে। বাট আমরা এদিকে যাচ্ছি না, আমরা কিন্তু এইদিকে যাচ্ছি। আর এই রাস্তা ধরে কিন্তু সোজা এগোলে চন্দননগর স্ট্যান্ড রোডের যে রাস্তাটা পড়ছে দেখতে পাচ্ছ, আর এই রাস্তা দিয়ে কিন্তু এগোলে অনেক পুজো পড়ে। এই রাস্তায় কিছু পুজো দেখবো, তারপর কিন্তু মেন রোডে যে ওইদিকে পুজোটা ওগুলোও দেখবো। সমস্ত রুট গাইড কিন্তু থাকছে, চলো দেখতে থাকো। যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে কিন্তু সিধা এগোতে এগোতে পৌঁছে গেলাম। সামনে দেখতে পাচ্ছ, সামনে গেলেই কিন্তু পুরো বেশুয়াটার পুজো। আর ঠিক তার আগে যে টানটা দেখতে পাচ্ছ মা সাবিত্রী রেস্টুরেন্টের এখান দিয়ে যে টানটা, এই টানের মধ্যে কিন্তু এগিয়ে গেলে লিচুতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপটা পড়বে। এটা দেখার পর কিন্তু আমরা বেশুয়াটা দেখতে আসছি। এই মুহূর্তে আমরা চলে এলাম লিচুতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর ঠিক সামনে। এবছর কিন্তু তাদের থিম রয়েছে বিবর্তন। আর বিবর্তন অর্থাৎ বুঝতে পারছো কালের নিয়মে আমাদের যে এগিয়ে চলা, সেই এগিয়ে চলাই কিন্তু আমাদের বিবর্তন। সামনে যেমনটা দেখতে পাচ্ছি সাইকেলের যে চাকাগুলো হয়, সেই চাকাগুলো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা বানানো হয়েছে। যদি জুম করে দেখায় ওপরে একজন কিন্তু সাইকেল চালাচ্ছে, দেখতে পাচ্ছি চাকাটা ঘুরছে, পুরো মুভমেন্ট হচ্ছে। মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি প্রবেশ করলে তোমরা কিন্তু এরকম খবরের কাগজ দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা এখানে সাজানো হয়েছে। এখানে একটা ট্রেনের যে ভেন্ডার কম্পার্টমেন্ট সেটা বানানো রয়েছে। পুরো চারদিকে যদি তোমাদের দেখা এরকম খবরের কাগজ দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেটা কিন্তু বানানো রয়েছে। দেখা একটা পুরো মানুষের যে স্ট্রাকচার সেটাও কিন্তু পুরোটাই কিন্তু খবরের কাগজ, সেই খবরের কাগজ দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু দেখতে দারুণভাবে সাজিয়ে তুলেছে। হলো দর্শন, তুমি জগৎ মাতা, তোমার জন্য এ ভুবন প্রণাম তোমার করি আজ, ধন্য হলো দর্শন। অপূর্ব যেমন কিন্তু মণ্ডপে অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, সেরকমই কিন্তু পুরো মাতৃ প্রতিমাও দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। আর মায়ের মুখটা দেখো, এতটা মিষ্টি শান্ত স্নিগ্ধ, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে। লিচুতলা দেখার পর কিন্তু আমরা চলে এলাম বেশুহাটা। আর বেশুহাটার এবছরের যে থিম রয়েছে দেখতে পাচ্ছি চন্দননগরের যে ইতিহাস, সেই ইতিহাসকে কিন্তু তুলে ধরেছে বেশুহাটা সার্বজনীন
আর এই যে রয়েছে তাদের মাতৃ প্রতিমা, বিশাল আকার কিন্তু অপূর্ব সুন্দর যে মাতৃ প্রতিমা বেশিরভাগটা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর। আর এইদিকে তোমরা কিন্তু দেখতে পাবে এরকমই চন্দননগরের যে ইতিহাস, যেমন ওইদিকটা দেখতে পাচ্ছ স্ট্যান্ড রোড রয়েছে, এদিকে চন্দননগরের ইতিহাস, এইভাবে কিন্তু পুরো ইতিহাসময় করে তুলেছেন বেশিরভাগটা। বেশিরভাগটার পর কিন্তু আমরা চলে যাবো আবার এই রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে। এরপর কিন্তু পড়বে দৈবক পাড়া থেকে শুরু করে মনসাতলা, এবং প্রচুর কিন্তু পুজো তোমরা এই রোডেও দেখতে পাবে। চলো তোমাদের নিয়ে যাচ্ছি সেই পুজোগুলো দেখতে। ঠিক দিয়ে বেশিরভাগটা দেখার পর এই যে তোমাদের পড়বে দৈবক পাড়া, দৈবক পাড়া দেখার পর কিন্তু পড়বে ওইদিকে সোজা গেলে মনসাতলা। তো দৈবক পাড়া কিন্তু দেখতে পাচ্ছি আপাতত পুজো মণ্ডপ এখনও পর্যন্ত পঞ্চমীতে উদ্বোধন হয়নি, হয়তো ষষ্ঠীতে তারা উদ্বোধন করতে চলেছে। দেখতে পাচ্ছি অন্যরকমভাবে এটা সাজানো রয়েছে, ফুল ঝাড়ু ইউজ করা রয়েছে, কাঠের ফ্রেমে নানা রকম ফ্রেম, সেই ফ্রেম ইউজ করা রয়েছে, মাটির ঘটি ইউজ করা রয়েছে। এইভাবেই কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে তুলেছে। দৈবক পাড়া দেখার পরে কিন্তু 2 মিনিটের মধ্যেই পড়বে মনসাতলার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। আর এবছর যে তাদের থিম রয়েছে ডাক সাজের ইতিকথা, মানে ডাকের যে সাজগুলোর জন্য চন্দননগর এতটা বিখ্যাত, সেই ডাকের সাজ আমরা সেটাই কিন্তু দেখতে চলেছি এখানে এই মনসাতলা সার্বজনীনে। চলো, আর এই বনকাপাশি থেকে কিন্তু ডাকের যে সাজঘর সেটা কিন্তু শুরু হয়, মানে ডাকের সাজ কিন্তু এই বনকাপাশিতেই কিন্তু বেশি বিখ্যাত। পুজো মণ্ডপ জুড়েই কিন্তু ডাকের সাজ যারা বানায় তাদের যে জীবনী, সেই জীবনী কিন্তু এই যে তুলে ধরেছে এখানে। পুরো পুজো মণ্ডপ জুড়েই তাদের যে গ্রামের যে মানুষ যারা কিন্তু ডাকের সাজগুলো বানায়, তারা কীভাবে বানায়, তাদের যে জীবনী, তাদের যে কষ্টকর বিষয়গুলো, সেগুলোই কিন্তু পুরো সুন্দর করে পুজো মণ্ডপে ফুটিয়ে তুলেছে। জগদ্ধাত্রী মা জয় জয় মা, আদি জগদ্ধাত্রী মা জয় জয় মা। আমরা চলে এলাম রথের সড়ক। রথের সড়কে এবছরে যে থিম রয়েছে টান, সম্পর্কের প্রতি যে টান থাকে, মায়ের প্রতি ছেলের, দুই স্বামী স্ত্রীর প্রতি টান, বন্ধুর প্রতি টান, সেই টানকে কিন্তু ফুটিয়ে তুলেছে এই পুজো মণ্ডপে। মণ্ডপ জুড়ে তোমরা দেখতে পাচ্ছ এরকম পাটের যে দড়ি ইউজ করা রয়েছে, এদিকে কিন্তু এরকম পুরো মণ্ডপ জুড়ে যে সুতো, সে বিনি সুতো, সেই সুতো ইউজ করা রয়েছে, কিছু চিত্র ইউজ করা রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে যে তাদের যে টান, সেই টান কিন্তু সুতো দিয়েই কিন্তু সেই টান যে সম্পর্ক সেটা কিন্তু প্রতীকী রূপে ফুটিয়ে তুলেছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি একজন কিন্তু বয়স্ক মহিলা, তিনি কিন্তু বসে রয়েছেন তার ছেলের অপেক্ষায়। যে টান, মায়ের প্রতি যে টান, সেই সম্পর্কের টান কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। সিলিকনের একটি মূর্তি রয়েছে অপূর্ব সুন্দরভাবে সাজানো। ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে রথের সড়কের মাতৃ প্রতিমা। চলো কিছু সিনেমাটিক শট দেখাই তোমাকে। পৃথিবী জানে আলোর জালো এখানে কত। রথের সড়ক দেখলাম, রথের সড়ক দেখার পর কিন্তু আমরা এই যে মেন রোডে চলে এলাম, জিটি রোডে যেটা বলা চলে। এই জিটি রোড ধরে কিন্তু এরপর আমরা এগোবো এরপরে যে পুজো মণ্ডপ সেগুলোর দিকে, কারণ এরপরে কিন্তু এই রোডে আমাদের আসতে হবে। এই রোডে কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ পরে দেখতে দেখতে এগোবো। এদিক দিয়ে কিন্তু আমরা সোজা আসছিলাম, তারপরেই কিন্তু পড়ছে হালদারপাড়া ষষ্ঠীতলা। আর লাইটিং দেখতে পাচ্ছ, লাইটিং দেখা মানে কিন্তু সেই দিক দিয়ে এগিয়ে যাব আমরা। আর এবছর কিন্তু তাদের যে থিম রয়েছে সেটা কিন্তু রয়েছে ন্যায় মন্দির। হালদারপাড়া ষষ্ঠীতলার এবছরে যে থিম ন্যায় মন্দির, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের যে ধরো কোনো ভুল ত্রুটি বিচারের জন্য আমরা যেমন এগিয়ে যাই কোর্টেতে, সেরকম কিন্তু আমাদের জীবনের যে সুখ দুঃখের ন্যায় বিচারের জন্য কিন্তু আমরা ছুটে আসি ভগবানের কাছে। আর সেই ন্যায় মন্দির, সেই কোর্ট, এক টুকরো কোর্ট কিন্তু তোমরা দেখতে চলেছো এখানে। ইতিহাস কত যে না, সবার ভালোবাসা মাথায় নিয়ে আজ মাগো তোমায় প্রণাম, মাগো তোমায় প্রণাম। এটা কিন্তু রয়েছে হালদাপাড়া ষষ্ঠীতলার মা জগদ্ধাত্রী, অপূর্ব সুন্দর সাজে কিন্তু তাদের সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ এখানে পুরো যে ডাকের যে সাজ, সত্যি দারুণ লাগে। ডাকের সাজের মধ্যে যে কত সুন্দরভাবে যে থিম, সেই থিমের ছোঁয়া কিন্তু ফুটিয়ে তুলেছে। দেখো এখানে ব্রহ্মাজি রয়েছে, কত সুন্দরভাবে যে ডাকের সাজ সেটা কিন্তু মাকে দারুণভাবে সাজিয়ে তুলেছে। যদি এদিকটা দেখতে পাই, দেখো দেখো কাঠগোড়া রয়েছে, আমরা কোর্টে দেখুন কাঠগোড়াগুলো দেখতে পাই, সেই কাঠগোড়া রয়েছে। এখানে মানুষজন তারা কিন্তু বিচার চাইছেন। এদিকে বজরংবলীর একটি চিত্র রয়েছে। এইভাবে কিন্তু পুরো কোর্ট এক ধরনের, সেই কোর্ট কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। অসমীর দিনে কত ঢাকের তালে এনেছি, খুঁজেছি তাকে কোনো ভিড়ের ফাঁকে,
দশমীর দিনে কত আমরা কিন্তু হালদারপাড়া ষষ্ঠীতলা দেখার পর আমরা কিন্তু আবার এই মেন রোডে ফিরে আসলাম, আর মেন রোড ধরে আবার এগিয়ে যাচ্ছি পরের যে পুজো মণ্ডপ সেটা দেখার জন্য। পরবর্তী পুজো মণ্ডপ পড়বে পালপাড়া পাদ্রিপাড়া, কিন্তু যে রোডের ধারে কিন্তু পড়ে লালবাগান পাদ্রিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এবছর তাদের থিম রয়েছে অচলা আয়তন, মানে সমাজে যে কুসংস্কার সেই কুসংস্কারকে ভিত্তি করে কিন্তু এবছরের যে থিম তেলেঙ্গা বাগানে 2025-এ দুর্গাপুজো দেখতে পেয়েছিলাম সেই থিমই কিন্তু এখানে আলাদা কিন্তু রয়েছে। লালবাগান পাদ্রিপাড়ার যে পুজো মণ্ডপ সেটাই দেখতে পাচ্ছ এখানে। এখানে কিন্তু একটি লেবু লঙ্কার মতো সেই স্ট্রাকচারটা সেটা কিন্তু ঝোলানো হবে, এখন একদম ফিনিশিং টাচ চলছে দেখতে পাচ্ছি, বাস কিন্তু খোলেনি। তবুও চলো আমরা আপাতত ঢুকে দেখে আসি কেমন হলো মাতৃ প্রতিমা। যে কুসংস্কার দেখতে পাচ্ছ, কুসংস্কারের মধ্যে যেমন একটা লেবু লঙ্কা পড়ে সেরকম কুসংস্কার এইদিকে দেখতে পাচ্ছ। নানা রকম যে বলি প্রথার যে কুসংস্কার, যেমন ওইদিকে দেখতে পাচ্ছ বলি প্রথার একটা বিষয় রয়েছে, এইদিকেও দেখতে পাচ্ছ নানা রকম যে ছবিগুলো দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু তোমরা স্ক্যান করবে যখন তখন কিন্তু এগুলো নড়ে উঠবে, মানে একটা স্টিল পিকচার কিন্তু খুব সুন্দর স্ক্যান করার মাধ্যমে যে মুভমেন্টওয়ালা পিকচার তোমরা কিন্তু পাবে সেগুলো দেখতে। এই যে দেখতে পাচ্ছ সেই বলি প্রথার যেগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে, মানে কুসংস্কারের ভিত্তি করে এবছরে যে পুজো মণ্ডপ সেজে উঠেছে। এটা কিন্তু রয়েছে লালবাগান পাদ্রিপাড়া এবছরের মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, তার যে একদম ফিনিশিং টাচের কাজই কিন্তু চলছে। যখন এরকম হেঁটে হেঁটে জিটি রোড ধরে এগিয়ে যাবে চন্দননগরের দিকে তখনই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে বিশাল বড় লাইটিং, এটা কিন্তু রয়েছে বাগবাজার। আর তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এই দিকে গলিটা দিয়ে এগুলোই বড় বাজারের পুজো। আর এই বাগবাজার আর বড় বাজার দারুণ কিন্তু পুজো করে, আর বড় বাজার কিন্তু সেই লাইটিংয়ের জন্য বিখ্যাত। চলো আগে বড় বাজারটা দেখে বাগবাজারে যাবো। উপস্থিত হলাম চন্দননগরে বড় বাজার এরিয়া সেই বিখ্যাত লাইটিং আর তার সাথে পুজো মণ্ডপ দেখবে বলে দেখতে পাচ্ছ। সেই বড় বাজার এরিয়া মানেই কিন্তু সেই ঝিঙ্কমার্কা লাইটিং দেখতে পাচ্ছ, সেই ঝিঙ্কমার্কা লাইটিং একদম, মানে বড় বাজার এরিয়া মানেই কিন্তু এরকম লাইটিংয়ের যে পুরো গেট সহ পুরো রাস্তাটা কিন্তু লাইটিংয়ের আলো শোভাযাত্রা কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলে, দারুণ লাগছেও কিন্তু দেখতে 2025। আলোর শহরে চন্দননগরে মাতবো খুশির জোয়ারে, আলোর শহরে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বড়বাজার যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে এবছরের যে থিম রয়েছে সেটা হচ্ছে লোকজ। 4000 বছরের পুরাতন যে শিল্প রীতি সেটা কিন্তু তোমরা এখানে ফুটিয়ে তুলেছে লোকজ শিল্পের মাধ্যমে। নানা রকম যে শিল্পকলা সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। মেনলি এটা কিন্তু 2025-এ হিন্দুস্তান পার্কে সার্বজনীনে পুজো মণ্ডপে ফুটে উঠেছিল, তাই জন্য তোমাদের বলতে পারলাম। বাজার দেখার পরেই কিন্তু আমরা আবার চলে যাবো এবার বাগবাজারের দিকে। বাগবাজার কিন্তু একটি ঐতিহ্যময় পুজো, তো এই বিখ্যাত ঝাড়বাতি আর সাথে এই মাতৃ প্রতিমা দেখার জন্যই কিন্তু সকল দর্শনার্থীরা ছুটে আসে এই বাগবাজারের চন্দননগরে। দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, অপূর্ব সুন্দর যে মায়ের মুখমণ্ডল সেটা রয়েছে, আর সাথে কিন্তু এইভাবে যে ডাকের যে সাজ অপূর্ব সুন্দরভাবে কিন্তু মাকে যে সাজানো রয়েছে। তোমাদের জানাই আমন্ত্রণ। তোমরা এই বাগবাজার দেখলে, বাগবাজার দেখার পরে কিন্তু এদিকে টার্ন নেওয়ার পরেই কিন্তু তোমরা বুঝতেই পেয়ে যাবে যে রোডটা চলে যাচ্ছে সোজা চন্দননগরের দিকে। চন্দননগরের যে মানে রেল স্টেশন রয়েছে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, আর এইভাবে কিন্তু আমাদের পুজো পরিক্রমা শেষ হবে। আর এই চন্দননগর রোডে কিন্তু দারুণ লাইটিং হয়, সাথে কি বেশ আকারে কিন্তু বড় বড় প্রতিমা আমরা দেখতে পাই। মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মধ্যাঞ্চলের সামনে। মধ্যাঞ্চলের যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি এবছর কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। আর ওই যে দেখা যায়, দেখো ভেতরে মাতৃ প্রতিমা কতটা কিন্তু মিষ্টি লাগছে, দেখো মাকে এখন থেকেই তোমরা দেখতে পাচ্ছ। পেছনে দেখো চালচিত্ররা কিন্তু পরপর মানে মুভমেন্ট করছে, গোল গোল করে রাউন্ডভাবে ঘুরছে, দারুণ লাগছে মাকে, খুবই মিষ্টি কিন্তু আমাদের মা হৈমন্তিকা চতুর্ভুজা মা। আর ভেতরে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দরভাবে কিন্তু লাইটিং দিয়ে সাজানো রয়েছে, আর এইভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেজে উঠেছে। আর ভিড়টা জাস্ট দেখো সামনে। নিজের ঘরে খুশিতে উঠলো মেতে মন, পুজো হবে জমজমাটি, পড়লো কাঠি ঢাকের পিঠে, তোমাদের জানাই আমন্ত্রণ। আবার 1 বছর পরে মাঝে এলো নিজের ঘরে খুশিতে উঠলো মেতে মন। মধ্যাঞ্চল থেকে বেরোলেই কিন্তু মধ্যাঞ্চলের সেরা লাইটিং শো তোমরা এখানে দেখতে পাবে। প্রতি বছরই কিন্তু পুকুরের ধারে একটি দারুণ লাইটিং শো সেটা কিন্তু অনুষ্ঠান করা হয়ে থাকে সকল দর্শনার্থীদের জন্য, দেখতে পাচ্ছ সেটা কিন্তু এবছরও করা রয়েছে, সেই মধ্যাঞ্চলের জনপ্রিয় লাইটিং শো। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এলাম ফটকগোড়া। ফটকগোড়া কিন্তু মেনলি দেখতে পাচ্ছ অসাধারণ লাইটিং শো চলে এই মন্দিরটার ওপর, যেহেতু সাদা মন্দির, আর তার যে প্রতিমা সেটাও কিন্তু দারুণ হয়।
অসাধারণ সুন্দর ফটক গোড়ার যে জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে পাচ্ছ, মায়ের মুখটা দেখো ফটক গোড়ার, অপূর্ব সুন্দর কিন্তু তার যে প্রতিমায় থাকে। আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম মাকে যখন সাজাচ্ছিল, দেখতে পাচ্ছ। আর যে ডাকের শ্বাসটা দেখো জাস্ট, কিন্তু এক কথায় দারুণ, অসাধারণ। এই মন্দির সজ্জার সাথে কিন্তু দারুণ লাগে মা। রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ আলোর পুরো গেটের মালায় কিন্তু পুরো সাজানো রয়েছে পুরো রাস্তাটা জুড়ে, দারুণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। ওটা ওয়েলকাম, ওখানে কিন্তু চন্দননগর স্টেশন, আর চন্দননগর স্টেশনে একদম সামনেই কিন্তু পড়ে একদম খলিশানী সার্বজনীন। আর এই বছরে বা বলতে পারো চন্দননগরের পুজো পরিক্রমার এটাই কিন্তু অন্তিম পুজো মণ্ডপ। আর এবছর যাদের থিম রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। রিসেন্টলি এবছরের যে থিম রয়েছে দেখতে পাচ্ছ, পুরো যে আমাদের জীবনে যে রং তুলি আর রঙের উৎসবের যে আলোর উৎসবে যে রং, সেই রঙই কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এগুলো কিন্তু মেনলি রঙের যে ডিব্বাগুলো হয়, সেই রঙের ডিব্বা রয়েছে। রামধনুর যে 7 রং সেটা রয়েছে, রঙের তুলি রয়েছে, একটি বাড়ির মতো দেখতে পাচ্ছ, সেটা কিন্তু রং তুলি দিয়ে খুব সুন্দর করে ড্রয়িং করা রয়েছে। এইভাবেই যে জীবনে যে রং, সেই জীবনের 7 রঙকে কিন্তু তুলে ধরেছে খলিশানী সার্বজনীন। দেখে যান খলিশানী।